প্যালেস্তাইনে যেভাবে নিরীহ শিশুদের ওপর অত্যাচার চলছে, যেভাবে দীর্ঘদিন ধরে প্যালেস্তাইনে নিরীহ শিশুদেরকে হত্যা চলছে, তারই প্রতিবাদে কলকাতায় দেখতে পাচ্ছেন বিশাল মিছিল শুরু হয়েছে। রামলীলা ময়দান থেকে এই মিছিল যাবে নিউ মার্কেট পর্যন্ত। দেখতে পাচ্ছেন বাংলার বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দ্বারা নেমেছে। ফ্রেন্ড অফ প্যালেস্তাইনের পক্ষ থেকে আজকে কলকাতায় বিশাল মিছিল হচ্ছে, দেখতে পাচ্ছেন। সেই মিছিলের চিত্র সরাসরি SSTVর লাইভ সম্প্রচার আমি মেহেদী হাসান আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে এই প্যালেস্তাইনের পক্ষে কলকাতার রাজপথে নেমেছে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি তুলে ধরছি। কি বলবেন আজকে যে অমানবিক আচরণ দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সে অমানবিক আচরণের বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। আজকে আমরা চাই প্যালেস্তাইনকে মুক্ত করতে হবে, আল আকসাকে মুক্ত করতে হবে। সেই দাবি নিয়ে আজকে আমরা এই রাজপথে নামতে বাধ্য হয়েছি। এবং ইসরায়েল যেভাবে অমানবিক আচরণ চালিয়ে আসছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। এটা আমাদের মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলতে হবে। মানবিকতার লড়াই, মনুষ্যত্ববোধের লড়াই। এবং আমরা ইমানদার মুসলমান, আমাদের কাছে আল আকসা প্রথম কেবলা, সেই কেবলাকে বাঁচাবার লড়াই, এটা ইমানই লড়াই। তাই আমরা ভারতবর্ষের নাগরিক আজ কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনে এইভাবে নরহত্যা হচ্ছে কেন? আমেরিকার জবাব চাই, জবাব দাও। ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপরে যে জুলুম এবং অত্যাচার চলছে, তার বিরুদ্ধে আজকের কলকাতার মানুষও অত্যন্ত কঠোর ভাষায় সোচ্চার হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলকে বার্তা দেওয়ার জন্যেই এই মেসেজ, অবিলম্বে ফিলিস্তিন থেকে ইসরায়েল এবং আমেরিকাকে হাত ওঠাতে হবে এবং সমস্ত স্বৈরাচারী যে গণহত্যা ফিলিস্তিনিদের উপরে, সে গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতেই আজকের এই আন্দোলন। এবং একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জে যে ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটিকে সম্মান জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে। ফিলিস্তিনে যে বর্বরিত অত্যাচার চলছে আজ 2 বছর ধরে, প্রায় 1 লক্ষ ফিলিস্তিনির মা বোনদের এবং ছোট ছোট শিশুদেরকে নির্মম নিষ্ঠুরভাবে যে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে গোটা পৃথিবী আজকে আন্দোলনের উত্তাল ঢেউ উঠেছে। তার আবহ আজকে কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 22টার মতো সংগঠন একত্রিত হয়ে ইসরায়েলের এই দাদাগিরি যাতে বন্ধ হয়, তার জন্য আমাদের ভারতবর্ষ সরকারের কাছে, নরেন্দ্র মোদীর কাছে আমাদের দাবি, ওখানে শুধু ভোট দিলে হবে না, এখান থেকে ভারতবর্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। আর তা যদি ছিন্ন না করা হয়, আগামী দিনে কামরুজ্জামানের নেতৃত্বে এবং গোটা সমস্ত ধরনের আপনার সংগঠনের নেতৃত্বে আমাদের আন্দোলন শুধু পশ্চিমবাংলায় নয়, গোটা ভারতবর্ষের অলিতে গলিতে ছড়িয়ে পড়বে। দেখতে পাচ্ছেন বিশাল এগিয়ে আসে প্যালেস্তাইনের পক্ষে, সেই চিত্র আপনাদের সামনে আমি মেহেদী হাসান তুলে ধরছি। কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা হাঁটছে কলকাতার রাজপথে, সেই চিত্র সরাসরি আমি মেহেদী হাসান আপনাদের লাইভ সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ফ্ল্যাকার্ড নিয়ে তারা কলকাতায় হাঁটছে। আন্তর্জাতিক আদালতে তুলে তার ফাঁসির দাবি আমরা করছি। আজকে প্যালেস্তাইনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে রেখে আমাদের গণ আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। সেই গণ আন্দোলনের রূপরেখা আজকে কলকাতার রাজপথ থেকে আমাদের শুরু হয়েছে। এবং যে অমানবিক আচরণ চালিয়ে যাচ্ছে প্যালেস্তাইনদের কচি কচি বাচ্চাদের প্রতি এবং মা বোনদের প্রতি, গোটা বিশ্বব্যাপী এই আন্দোলনে কর্মসূচি চলছে। সেই আন্দোলনের একটা আবহাওয়া কলকাতার বুকে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। এবং এটা আমাদের প্রত্যেকটা মানবিক আচরণ মানুষ আজকে এর বিরোধিতা করা উচিত, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে, এটাই আমি মনে করি। দেখুন, যেভাবে ফিলিস্তিনের উপর নিরীহ নারী পুরুষদের উপরে যে আক্রমণ বর্বর চলছে, এটা ইতিহাসের নজির।
একবার নজিরবিহীন ইতিহাস ঘটছে, ঘটনা ঘটছে, সেক্ষেত্রে ভারত সরকারের শুধুমাত্র ওই ফিলিস্তিনের পক্ষে রাষ্ট্রের দাবিতে ভোট দেওয়াই যথেষ্ট নয়, বরং আমরা দাবি করছি যে ভারত সরকার আন্তর্জাতিক পর্যায়ে প্রেসার ক্রিয়েট করুক, চাপ সৃষ্টি করুক এবং ইসরায়েলের যে নেতৃত্ব আছে তাদেরকে আন্তর্জাতিক আদালতে তুলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক। দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে এবং প্যালেস্তাইনকে ইসরায়েলের। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন এসএসটি পাবলিক। ধন্যবাদ।